আসেন আজকে আরেকটা অবহেলিত গাছকে আমরা একটু হেল্প করি যাতে সে তার গ্রোথ স্টার্ট করতে পারে ভালোভাবে। কারণ এই গাছটার এই জেড প্লান্টটার গ্রোথ একদম স্টাক হয়ে গেছে, মানে আর বাড়ে না সে। আমি পরে একটু মাটি খুঁচিয়ে দেওয়ার সময় খেয়াল করলাম যে মাটিটা পুরা শক্ত হয়ে গেছে। এখন ওর যে পানি দিচ্ছি সেটা খুব সম্ভবত শিকড়ে যাচ্ছে না, কারণ মাটিটা এত শক্ত আর গাছটা অলরেডি ইনফেক্টেড হওয়া শুরু করছে। এই যে দেখেন সাদা সাদা দেখা যাচ্ছে। বর্ষাকালের এটা একটা সমস্যা যে কিছু গাছের ক্ষেত্রে আপনি যদি খেয়াল না করেন দেখবেন ইনফেক্টেড হয়ে গেছে প্রাথমিক অবস্থা। এ কারণে বেশি কিছু করতে হবে না। আমি পানির মধ্যে নিম তেল দিয়ে দেব। 1 লিটার পানি যথেষ্ট। 1 লিটার পানির মধ্যে নিম তেল দিয়ে দিলাম। এরপরে তেলে জলে তো মিশবে না, দিতে হবে লিকুইড সোপ। এটা থালা বাসন পরিষ্কার করার সোপটা দিতে পারেন অথবা হ্যান্ড ওয়াশ দিলেই হবে, সামান্য 1 ফোঁটার মতো। এরপর ঝাঁকিয়ে নিলেই তেলে জলের বন্ধুত্ব হয়ে যাবে। এরপরে আমরা কি করব, জোরে প্রেস করব যাতে যে পোকামাকড়গুলো যেটা গাছের মধ্যে এসছে আর কি সে চলে যায়। এটা একদম প্রাথমিক অবস্থা, তাই আশা করি এই স্প্রেটা দিয়ে চলে যাবে। জেড প্লান্টের পাতায় কিন্তু নর্মালি পানি স্প্রে করা যায় না, কারণ জেড প্লান্ট এক ধরনের সাকুলেন্ট, তো ওর এত পানির প্রয়োজন নেই। আর পানি যদি স্প্রে করেন তাহলে পাতা পচে যাবে। যদি এরকম কোনো স্প্রে করেন সেটা সকালের দিকে করবেন, যাতে সারা দিনের রোদে সেই পানিটা শুকিয়ে যায়। মাটি আগে রেডি করে রেখেছিলাম। বর্ষার দিনে মাটি রেডি করাটা একটু ডিফিকাল্ট, কারণ মাটি শুকাতে দিলে মনে থাকে না, ভিজে যায়। এখন টবের চারপাশটা হালকাভাবে প্রেস করে পুরো মাটি শুদ্ধই গাছটা তোলার চেষ্টা করবেন। গাছের কাণ্ড কিন্তু বেশ মোটা, বাট একদম টপটা ছোট হওয়ার কারণে আর বাড়ছিল না। এখন বসিয়ে দেব, সেট করে দেব। জেড প্ল্যান্ট নিয়ে যদি বিস্তারিত জানতে চান তাহলে কমেন্টে জানাবেন। আমি একটা ডিটেলস ভিডিও করব। জেড প্ল্যান্ট নিয়ে ডিটেলস ভিডিও আমি করি নাই, ছোট ছোট কিছু ভিডিও করা আছে, বাট ডিটেলস কোনো ভিডিও নেই। এখন লাগানোর পরে আমি এটা সেমি শেড জায়গায় রাখবো, তারপরে ফুল সানলাইটে দেব। জেড প্লান্টের কিন্তু ভালো রোদের প্রয়োজন। এর স্ট্রাকচারটা এমন দেখে মনে হয় যে এটা ইনডোর প্লান্ট, বাট এটা কিন্তু ইনডোর প্লান্ট না। যদি আপনার এমন কোনো জানালা থাকে যেখানে ভালো রোদ আসে তাহলে থাকবে, বাট আউটডোরের মতো ভালো গ্রোথ হবে না। ভালো গ্রোথ চাইলে আপনাকে এটা ফুল সানলাইটে রাখতে হবে। সরাসরি সূর্যের আলো না আসুক, বাট সানলাইট প্রয়োজন মিনিমাম 3 ঘন্টার। এখন যেই ইনফেক্টেড ডালগুলো সেগুলো আমি কেটে দেব, খুব বেশি হয়নি এখনও। এরপরে যখন সেট হয়ে যাবে হালকা করে তারপরে প্রুনিং করব এবং সার দেব। আপাতত পানিও দেব আমি খুব অল্প পরিমাণে, কারণ বৃষ্টির সিজন। আর আপনি যদি বড় কোনো গাছ বা স্পেশাল কোনো গাছ রিপোর্ট করতে চান অবশ্যই বর্ষাকালে করবেন, কারণ এই সময় এত রুলসের প্রয়োজন হয় না, কারণ গাছ এই সময় শকে চলে যায় না, ওয়েদার এত ভালো থাকে। তো আপাতত আমি অল্প করেই পানি দিচ্ছি। যখন সেট হয়ে যাবে গাছটা তারপরে আবার পানি দেব এবং অন্যান্য সারগুলো দেব। তো এই ছিল জেড প্লান্টকে হেল্প করার একটা ছোট্ট ভিডিও। যদি জানতে চান এর পুরো ভিডিও ডিটেলস টেক কেয়ারের, তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে। তো আজকের ভিডিও এ পর্যন্তই।